কিরে নাতিরা, কেমন আছিস তোরা এখন? আর বলো না দাদু, দেখতেই তো পারছো আমাদের অবস্থা এখন কেমন। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো। আরে কে সময় গান গাইছে? কলিজাতে দাগ লেগেছে হাজারো হাজার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার গো। আরে কে রে এখানে গান গাইছিস? হে প্রভু, তুমি এসেছো? আমি এই দিকে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। নিচে দেখো, নিচে। এ কি, তোর এইরকম অবস্থা হলো কি করে? কি বলবো আর, আপনারা সবাই তো আমাকে ইউজ করে এভাবে ফেলে দিলেন, তাই তো আমি এভাবে পড়ে রয়েছি। দাঁড়া দাঁড়া, আমি তোকে এখান থেকে নিচ্ছি। সত্যি আমাকে নিয়ে যাবেন? রে সত্যি আমি তোকে নিয়ে যাব। তাহলে আমাকে নাও, তাড়াতাড়ি নাও, এত দেরি করছো কেন? এই তো নিচ্ছি। দাঁড়াও বৎস, কে রে? আমি এদিকে উপরে দেখো। আরে বিএসএনএল যে, কেমন আছেন আপনি? ভালোই আছি, তবে একটা কথা বলার ছিল। কি কথা বলেন না। বলছিলাম, মাটিতে পড়ে থাকা জিনিস যে কুড়োতে নেই, এটা কি তুমি জানো? মনে নেই 1 মাস আগে কি হয়েছিল? রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। আজ থেকে আমি আর জিও সিম ইউজই করব না। কি মনে পড়লো? তাই বলি, একবার ছেঁকা খেয়েছো, একই ভুল বারবার করো না। কি প্রভু, নেবে না আমাকে? আবার নেবো? পরে থাক তুই এখানে। নিল না দিল মন নিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, তো যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসলাম ভালো, সে তো আমায় ছেড়ে দিল, কেউ তো আর নিল না। তাহলে চলো 2 বন্ধু মিলে বাটি হাতে নিয়ে রাস্তায় বসে পড়ি। কি বলছিস তুই? কি আবার, মার্কেটে বাজি মারতে এসেছিলে তাই না? তাই তো এখন আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কেন আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে? হ্যাঁ, কারণ তোদের রিচার্জের দাম এখন অনেক বেড়ে গেছে। এই শালা মালিকের জন্য আমার এখন মানুষের কাছে কথা শুনতে হচ্ছে। ছেলের বিয়ে দিতে পারছে না বলে এখন আমার রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। আমাদের প্রেস্টিজ সব মাটিতে মিশিয়ে দিল। কি আর করবি, সবই কপাল। এখন কপাল খুলেছে তোদের দাদুর। তা তুমিও তো এখন দাদুর কাছের মানুষ হয়ে গেছো। তোদের দাদুর প্লেন যে সস্তা, তোদের দাদু সস্তায় ভালো ফেসিলিটি দিচ্ছে। কিরে নাতিরা, কেমন আছিস তোরা এখন? আর বলো না দাদু, দেখতেই তো পারছো আমাদের অবস্থা এখন কেমন। কেন আরো নাও দাদুর সাথে পাঙ্গা? যখন নতুন নতুন এসেছিলি তখন তো কত কথা শুনিয়েছিলি আমাকে। কি কথা শুনিয়েছিল? বলছিল দাদুর চাকা স্লো হয়ে গেছে, চাকা ঘুরে না, চাকা জ্যাম হয়ে গেছে, আরো কত কি বলেছিল। সরি দাদু। হ্যাঁ, এখন আর সরি বলে লাভ নেই। বেশি বার বেড়ে গেছিলি তোরা, তাই তোদের এখন অধপতন হয়েছে। তা এখন আপনার স্পিড ঠিক আছে তো? ঠিক আছে মানে? তোদেরকে রিজেক্ট করে লোকেরা যখন আমাকে অ্যাকসেপ্ট করেছে, তখন আমার স্পিড বুলেটের থেকেও আরো স্পিডে দৌড়চ্ছে। দেখবেন আপনার চাকা যেন আবার জ্যাম না হয়ে যায়। তোরা আগে নিজের চিন্তা কর, এখন আমার চিন্তা করতে হবে না। মানুষের মোবাইল থেকে এখন তোদের মাটিতে জায়গা হয়েছে, তাও তোদের হচ্ছে না। না, হ্যাঁ দিয়েছেন, একদম ঠিক করে দিয়েছেন। মানুষ এখন আমার পাশে আছে, একদম। আর এখন আমার প্রতি মানুষের ভালোবাসা আরো বেড়ে গেছে অনেক। তাই তো আমরা এদেরকে ছেড়ে এখন আপনাকে বেছে নিয়েছি। আমি আপনাদের সবাইকে সবসময় কম দামে ভালো ফেসিলিটি দেব। সত্যি এখন মনে হচ্ছে আমাদের দিন শেষ। আমি হলাম দ্য লেজেন্ড বিএসএনএল, মানুষের পাশে সবসময় ছিলাম আর সবসময় থাকবো।